হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, ইন্ডিয়ান আর্মির তরফ থেকে ভারতীয় সেনাবাহিনীতে কয়েকশো অগ্নিবীর নিয়োগের যে প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে। প্রতি বছরের মতো এই বছরে কিন্তু অগ্নিবীরে কয়েক হাজার শূন্যপদ কিন্তু ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে বার করা হয়েছে। জিডি, টেকনিক্যাল ট্রেডম্যান, ক্লার্ক সঙ্গে নার্সিং অ্যাসিস্ট্যান্ট, সিপাহি, ফার্মা, হাবিলদার সহ জেসিও পোস্টে কিন্তু ভ্যাকান্সি বার হয়েছে। তোমার ইচ্ছা অনুসারে তুমি কিন্তু বিভিন্ন পোস্টে আবেদন করতে পারবে। আবেদন প্রক্রিয়াও কিন্তু শুরু হয়ে গিয়েছে। তুমি যদি আবেদন এখনও পর্যন্ত করোনি তো আবেদন করে নাও, কারণ আবেদন প্রক্রিয়ার যে সময় সেটা কিন্তু খুব সীমিত রাখা হয়েছে। প্রথমত কিন্তু তোমাদেরকে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে, আর রেজিস্ট্রেশন করা থাকলে কিন্তু সেই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তুমি কিন্তু আবেদন করতে পারবে। আবেদন ফি বাবদ কিন্তু তোমাদেরকে 250 টাকা অনলাইন চার্জ কিন্তু তোমাদেরকে দিতে হবে। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো এআরও ব্যারাকপুর আর্মি রিক্রুটমেন্ট অফিসের ফুল নোটিফিকেশন। তোমরা যারা ব্যারাকপুর আর্মি র্যালির প্রার্থী রয়েছে বা ব্যারাকপুর আর্মি রিক্রুটমেন্ট অফিসের প্রার্থী রয়েছে, অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এর আগের দুটো ভিডিওতে আমরা শিলিগুড়ি এবং বহরমপুর আর্মি রিক্রুটমেন্টের অফিসের ফুল নোটিফিকেশন কভার করে দিয়েছি। এই ভিডিওর মাধ্যমে আমরা ব্যারাকপুর আর্মি রিক্রুটমেন্ট অফিসের যে ফুল নোটিফিকেশন আপলোড করা হয়েছে জয়েন ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে, সেখান থেকে তোমাদেরকে ফুল আপডেট দিয়ে দেব। তো অবশ্যই তুমি ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। চ্যানেলে নতুন হলে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এইরকম তথ্য সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, ফুল নোটিফিকেশনের পাতায় যাওয়া যাক এবং সেখান থেকে তোমাদেরকে সম্পূর্ণ তথ্য শেয়ার করা যাক। বন্ধুরা, আমাদের ফোর্স একাডেমিতে কিন্তু অ্যাডমিশন শুরু হয়ে গিয়েছে এবং ক্লাসও কিন্তু শুরু হয়ে গিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ আবাসিকের একদম ব্যবস্থা রয়েছে, হোস্টেলের ব্যবস্থা রয়েছে, সম্পূর্ণ দেখতে পাচ্ছ স্যার রয়েছে এবং অনেকে ভর্তি হয়েছে এবং তার ক্লাসও কিন্তু চলছে। তোমরা যারা অগ্নিবীরের স্পেশাল ব্যাচে ভর্তি হতে চাও তোমরা কিন্তু আসতে পারো এবং তোমার স্বপ্নটাকে কিন্তু এক চান্সে কিন্তু সম্পূর্ণ করতে পারো। বিস্তারিত জানতে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারো। তাছাড়াও আমাদের একাডেমিতে যেসব সুবিধা রয়েছে দেখতে পাচ্ছ, অগ্নিবীর স্পেশাল ব্যাচে অ্যাডমিশন ওপেন হয়েছে, ফিজিক্যাল ট্রেনিংয়ের ব্যবস্থা থাকবে। তবে আমরা এখন সিবিটি এক্সামের জন্য প্রস্তুতি তোমাদেরকে দিচ্ছি, যেহেতু এখন তোমাদের সামনে পরীক্ষা এবং পরীক্ষাটা কিন্তু মেন টার্গেট, কারণ পরীক্ষা ছাড়া তুমি কিন্তু সফল হতে পারবে না। তারপরে যে সময় আমরা পেয়ে যাব 3 মাস, 4 মাস, 5 মাস, তখন কিন্তু তোমাদেরকে ফিজিক্যালের জন্য তৈরি করব। এখানে রিটেন এক্সামের জন্য কোচিং দেওয়া হচ্ছে। আবাসিক রয়েছে এবং অনাবাসিক রয়েছে। যারা বাড়ি থেকে যাওয়া আসা করতে চাই এলাকার তারা কিন্তু করে, এবং তুমি যদি বাইরের হয়ে থাকো তাহলে তুমি কিন্তু ওখানে থাকা এবং খাওয়ার ব্যবস্থা রয়েছে। মেডিকেল গাইড থাকবে, লিমিটেড সিট রয়েছে এবং ডেলি মক টেস্টের বা উইকলি মক টেস্টের ব্যবস্থা কিন্তু করা হয়েছে। বিস্তারিত জানতে এই যে নাম্বার রয়েছে এই সব নাম্বারে ফোন করো এবং যাবতীয় ডিটেলস জেনে নাও, কারণ সিট সংখ্যা খুব সীমিত। তো তোমরা যারা উত্তরবঙ্গের প্রার্থী রয়েছে তোমরা কিন্তু চলে আসো মুর্শিদাবাদ। আমাদের মেন যে রোড রয়েছে অর্থাৎ গ্র্যান্টন রোডের ধারেই কিন্তু আমাদের একাডেমি, সেহেতু তোমাদের আসতে কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি অফিসিয়াল নোটিফিকেশনের পাতায় চলে এলাম। এখান থেকে তোমাদেরকে সম্পূর্ণ তথ্য শেয়ার করে দেবো। তো এখানে কি বলা হয়েছে, ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম আনম্যারিড মেল। আনম্যারিড মেলরাই কিন্তু আবেদন করতে পারবে। ক্যান্ডিডেটস ফর সিলেকশন টেস্ট ফর অগ্নিবীর ফর রিক্রুটিং ইয়ার 2027 আন্ডার অগ্নিপথ স্কিম, অর্থাৎ অগ্নিপথ স্কিমের মাধ্যমে তোমাদের নিয়োগ করা হচ্ছে 2027 ব্যাচে। ওকে, অনলাইন রেজিস্ট্রেশন ডেট তোমাদের 13ই ফেব্রুয়ারি থেকে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে এবং 1 এপ্রিল লাস্ট ডেট। এই লাস্ট ডেটের আগে কিন্তু তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ করতে হবে। এনি চেঞ্জ ইন ডেটস উইল বি ইন্টিমেটেড উইথ এ টেকার ইন দ্য জয়েন ইন্ডিয়ান আর্মি ওয়েব পোর্টাল, অর্থাৎ যে কোনো ডেট পরিবর্তন হলে ওয়েব পোর্টালে তোমাদেরকে বলে দেওয়া হবে। অনলাইন এক্সাম ডেটস 1 জুন থেকে 15ই জুন পর্যন্ত তোমাদের পরীক্ষা হবে। প্রথমে জানো যে তোমাদের সিবিটি এক্সাম হবে, সিইই কমন এন্ট্রান্স এক্সামিনেশন হবে, যেটা তোমাদের 1 জুন থেকে 15ই জুন পর্যন্ত পরীক্ষা চলবে। তার জন্য কিন্তু তোমাদেরকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। তো দেখো, ব্যারাকপুর আর্মি র্যালির বা ব্যারাকপুর আর্মি রিক্রুটমেন্ট অফিসের মধ্যে যারা রয়েছে, অ্যাপ্লিকেশন ইনভাইটেড ফ্রম ডোমিসাইল অফ ডিস্ট্রিক্টস, তোমরা দেখতে পাচ্ছ নর্থ 24 পরগনা, হুগলি, বাঁকুড়া এবং পুরুলিয়া, অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া এবং নর্থ 24 পরগনা থেকে তোমরা যারা ভিডিওটি দেখছো তোমরা কিন্তু ব্যারাকপুর আর্মি রিক্রুটমেন্ট অফিসের প্রার্থী রয়েছে। ওকে, কী কী ডিস্ট্রিক্ট বললাম, নর্থ 24 পরগনা, হুগলি, বাঁকুড়া এবং পুরুলিয়া। তোমরা কিন্তু
আর্মি রিক্রুটমেন্ট অফিসার প্রার্থী। ওকে, নেক্সট দেখো এখান থেকে তোমাদেরকে যেগুলো তোমাদের জানা প্রয়োজন সেগুলো কিন্তু আমরা তোমাদেরকে বলে দিচ্ছি, এখান থেকে জেনে নাও। এখানে দেখো তোমাদেরকে বলা হয়েছে এনি চেঞ্জ ইন পলিসি অর ডিটেলস পাবলিশড in notification will be intimated on a registered email and mobile number of the application and with a ticker অন দ্য ওয়েবসাইট। অর্থাৎ এখানে বলা হয়েছে যে কোনো পরিবর্তন বা যাই হবে তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে বা তোমাদের মেল থ্রু তোমরা কিন্তু SMS-এ জানতে পারবে। তো দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, দেখো এলিজিবিলিটি তুমি যদি জিডিতে যেতে চাও মাধ্যমিক পাস হতে হবে, মাধ্যমিকে 45% নাম্বার টোটালে থাকতে হবে এবং প্রত্যেকটি সাবজেক্টে 33% লাগবে না, শুধুমাত্র 5খানা সাবজেক্টে 33% নাম্বার থাকলে তুমি কিন্তু অগ্নিবীর জিডিতে যেতে পারবে। ওকে, বয়স কিন্তু এক্ষেত্রে তোমাদের হতে হবে 17.5 থেকে 22 বছরের মধ্যে। অগ্নিবীর টেকনিক্যালের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, ফিজিক্স এবং ম্যাথ উচ্চ মাধ্যমিকে থাকতে হবে এবং টোটালে কিন্তু তোমাদের 50% নাম্বার থাকতে হবে। ওকে, এখানেও কিন্তু বয়স 17.5 থেকে 22 বছর। এবছর তোমরা জানো যে 1 বছর তোমাদের বয়সে ছাড় দেওয়া হয়েছে শুধুমাত্র এই বছরের জন্যই, এর পরবর্তী সময়ে তোমরা কিন্তু বয়সে আর ছাড় পাবে না। তুমি যদি NIS থেকে অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন ইউনিভার্সিটি থেকে তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো সায়েন্স নিয়ে তবুও তুমি কিন্তু আবেদন করতে পারবে। তুমি যদি 2 ইয়ার ভোকেশনাল প্রার্থী হয়ে থাকো তবুও তুমি কিন্তু আবেদন করতে পারবে। তাছাড়াও তুমি যদি মাধ্যমিক পাস প্রার্থী হয়ে থাকো, মাধ্যমিকে 50% নাম্বার নিয়ে প্রত্যেকটি সাবজেক্টে 40% নাম্বার নিয়ে তুমি যদি তুমি যদি ITI পাস প্রার্থী হয়ে থাকো, ITI পাস প্রার্থী হয়ে থাকো তাহলে তুমি কিন্তু অনায়াসে আবেদন করতে পারবে। ওকে, ITI এইসব ট্রেডগুলো লাগবে যেমন মেকানিক্যাল MMV, মেকানিক্যাল ডিজেল, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল টেকনিশিয়ান, পাওয়ার ইলেকট্রনিক সিস্টেম, ইলেকট্রিশিয়ান, ফিটার, তার সঙ্গে সঙ্গে ইনস্ট্রুমেন্টাল মেকানিক, সার্ভেয়র, অর্থাৎ যে কোনো ট্রেড নিয়ে তুমি যদি ITI করে থাকো মাধ্যমিকের পাশাপাশি তাহলে তুমি কিন্তু অনায়াসে টেকনিক্যালে আবেদন করতে পারবে। ক্লার্কের ক্ষেত্রে কি লাগবে? ক্লার্কের ক্ষেত্রে আর্টস, কমার্স বা সায়েন্স শাখার প্রার্থীরা আবেদন করতে পারবে। টোটালে 60% এবং প্রত্যেকটি সাবজেক্টে 50-এর উপরে কিন্তু নাম্বার থাকতে হবে ইচ সাবজেক্ট, অর্থাৎ প্রত্যেকটি সাবজেক্টে। তবে উচ্চ মাধ্যমিকে ম্যাথ, অ্যাকাউন্টিংস এবং বুক কিপিংয়ে কিন্তু তোমাদের 50% নাম্বার থাকতে হবে বা ম্যাথ, অ্যাকাউন্টিংস এবং বুক কিপিং সাবজেক্টটা কিন্তু উচ্চ মাধ্যমিকে থাকতে হবে। ট্রেডম্যানের ক্ষেত্রে কি চাওয়া হয়েছে? ট্রেডম্যানের ক্ষেত্রে 10 পাস এবং প্রত্যেকটি সাবজেক্টে 33%, ট্রেডম্যান 8 পাসের ক্ষেত্রেও 10 পাস এবং প্রত্যেকটি সাবজেক্টে 33% নাম্বার পেয়ে থাকলে তুমি কিন্তু অনায়াসে আবেদন করতে পারবে। একজন প্রার্থী দুটো করে কিন্তু আবেদন করতে পারবে, অর্থাৎ একজন প্রার্থী দুটো পোস্টে কিন্তু আবেদন করতে পারবে। ওকে, এবার বন্ধুরা তোমাদের বয়স কত হতে হবে? দেখো বয়স কিন্তু 1 জুলাই 2005 থেকে 1 জুলাই 2009 এর মধ্যে তোমার যদি DOB হয়ে থাকে, ডেট অফ বার্থ হয়ে থাকে, তাহলে তুমি কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে পারবে। এবার দেখো তুমি যদি স্পোর্টসম্যান হয়ে থাকো, বাঁকুড়া পুরুলিয়া জেলার অনেক প্রার্থী স্পোর্টসম্যান হয়ে থাকে, ইন্টারন্যাশনাল, ন্যাশনাল, তার সঙ্গে সঙ্গে চ্যাম্পিয়নশিপ, ডিস্ট্রিক্ট, কলেজ, স্কুল, স্টেট, ইউনিভার্সিটি বোর্ড থেকে তুমি যদি খেলার সার্টিফিকেট সংগ্রহ করেছো তাহলে তুমি কিন্তু হাইটে 2 সেন্টিমিটার, চেস্টে 3 সেন্টিমিটার এবং ওজনে 5 কেজি তুমি কিন্তু ছাড় পেয়ে যাবে। তাছাড়াও তুমি যদি গোর্খা হয়ে থাকো 157 সেন্টিমিটার হাইটে কিন্তু ছাড় পেয়ে যাবে, 77 নর্মাল চেস্ট লাগবে। তাছাড়াও তোমার যদি ভাই বা বাবা যদি আর্মিতে রয়েছে কিছু বোনাস মার্ক পাবে, তাছাড়াও স্পোর্টসম্যান হলে কিছু নাম্বার পাবে, তাছাড়াও তুমি যদি NCC ABC সার্টিফিকেট হোল্ডার হয়ে থাকো তবুও তুমি কিন্তু কিছু নাম্বার এখানে বোনাস হিসাবে পাবে। এগুলো সব আমি পরবর্তী একটি ভিডিওতে আমি বলে দেবো কারা কি বোনাস মার্ক পাবে। ওকে, নেক্সট দেখো তোমাদেরকে মেন টপিক বলে দিচ্ছি, এটা অগ্নিপথ স্কিমের ব্যাপারে বলা হয়েছে, এর উপরেও কিন্তু একটি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। অ্যাপ্লিকেশনের জন্য কিন্তু তোমাদেরকে কি করতে হবে? 250 টাকা চার্জ কিন্তু তোমাদেরকে দিতে হবে। ওকে, দেখো অ্যাপ্লিকেশন করার সময় তুমি কিন্তু পরীক্ষা সেন্টারের জন্য 5খানা পরীক্ষা সেন্টার তুমি কিন্তু চুজ করতে পারবে। সিলেকশন প্রসেস, প্রথমে তোমরা জানো যে পরীক্ষা হবে, পরীক্ষার সিলেবাস কী রয়েছে সব কিছু আমি ভিডিও করে জানিয়ে দেবো। তাছাড়াও আমাদের একাডেমিতে আসলে সব কিছু গাইড তোমরা কিন্তু নিতে পারবে। নেক্সট বন্ধুরা এখানে দেখো তোমাদেরকে বলে দিচ্ছি, এটা হলো মেন টপিক। ওকে, ফিজিক্যালে কী কী ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যেতে হবে তার উপরে আমি তোমাদেরকে পরবর্তী সময় একটি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। এখন যেগুলো তোমাদের জানা আবশ্যিক সেগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি কথা উল্লেখ করা হয়েছে, ক্যান্ডিডেট অ্যাপিয়ারিং ফর অগ্নিবীর টেকনিক্যাল অ্যান্ড অগ্নিবীর ক্লার্ক, স্টোর কিপার, টেকনিক্যাল
অনলি নিড টু কোয়ালিফাই ইন অল টেস্ট। অর্থাৎ এখানে বলা হয়েছে যে তুমি যদি টেকনিক্যাল এবং ক্লার্কের প্রার্থী হয়ে থাকো তাহলে কি করতে হবে, তোমাদেরকে শুধুমাত্র 1600 মিটার রানিং কোয়ালিফাই করতে হবে, বিম কোয়ালিফাই করতে হবে, 9 ফুট খাল বা গর্ত কোয়ালিফাই করতে হবে, জিগজ্যাগ ব্যালেন্স তোমাদেরকে কোয়ালিফাই করতে হবে। অর্থাৎ তোমরা কিন্তু মাঠে কোনো প্রকার নাম্বার পাবে না, বা না মাঠের নাম্বার কিন্তু তোমাদের যোগ হবে না। তোমাদের 200 নম্বরে পরীক্ষা হবে। তোমরা জানো 50টি প্রশ্ন থাকবে, প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু 4 নম্বর করে, টোটাল কিন্তু তোমাদের 200 নম্বরে পরীক্ষা হবে। ওকে, বাকি যারা ট্রেডম্যান রয়েছে এবং যারা জিডির প্রার্থী রয়েছে তোমাদের কিন্তু 100 নম্বরে পরীক্ষা হবে এবং 100 নম্বরে তোমাদের ফিজিক্যাল থাকবে। টোটাল কিন্তু 200 নম্বরে তোমাদের পরীক্ষা হবে। ফিজিক্যালে কী কী থাকবে দেখো, তুমি যদি ফার্স্ট গ্রুপ রানিং করতে পারো এবং 10খানা বিম করতে পারো তাহলে ফিজিক্যালে 100তে 100 নম্বর পেয়ে যাবে। তুমি যদি সেকেন্ড গ্রুপ কোয়ালিফাই করতে পারো, 9খানা বিম করতে পারো, তাহলে কিন্তু তোমাদের 33 পাচ্ছ 9খানা বিমে, 48 পাচ্ছ ফিজিক্যালে। এরকমভাবে কিন্তু বোনাস মার্ক হিসাবে পাবে। 4 গ্রুপের জন্য 36, 3 গ্রুপের জন্য 36 নম্বর এবং 4 গ্রুপের জন্য 24 নম্বর রানিংয়ে পাবে। এরকমভাবে কিন্তু নাম্বার তোমাদের দেওয়া হবে। তাছাড়াও জিগজ্যাগ ব্যালেন্স এবং 9 ফুট খাল বা গর্ত এগুলো কিন্তু নিড টু কোয়ালিফাই, অর্থাৎ কোয়ালিফাই করতে হবে। তো আশা করছি বন্ধুরা তোমাদেরকে বোঝাতে পেরেছি। তোমরা যারা এইসব জেলা থেকে ভিডিওটি দেখছো, ব্যারাকপুর আর্মির প্রার্থী, অর্থাৎ এখানে তোমাদেরকে বলে দিচ্ছি আমি আরও একবার, তোমরা যারা পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, সেই সঙ্গে সঙ্গে তোমরা যারা এখানে দেখতে পাচ্ছ হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া অ্যান্ড তোমরা যারা নর্থ 24 পরগনা থেকে বিলং করছো, অর্থাৎ উত্তর 24 পরগনা থেকে তোমরা যারা ভিডিওটি দেখছো, তোমরা কিন্তু ব্যারাকপুর আর্মি রিক্রুটমেন্ট অফিসের প্রার্থী এবং তোমরা কিন্তু ব্যারাকপুর আর্মি রিক্রুটমেন্ট অফিসে যাবতীয় কাজ তোমাদের হবে এবং তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো আশা করছি বন্ধুরা তোমাদেরকে বোঝাতে পেরেছি। তোমাদের যদি কোনো পরিচিত কেউ ভাই বা কেউ থেকে থাকে তাহলে অবশ্যই তাদেরকে মেসেজটা শেয়ার করে দেবে। ধন্যবাদ।